So beautiful, so elegant, just looking like a আমাদেরকে নিয়ে ড্রাইভে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা ঢাকাতে এসেছি কিছু প্রমোশন কাজে। তো ঢাকায় যেখানে ছিলাম সেখান থেকে প্রিন্স মামুন এন্ড লাইলা আপুর বাসা একদমই কাছে ছিল। তো ভাবলাম তাদের সাথে মিট করে আসি। সবসময় মোবাইলে তাদের ভিডিও দেখতাম, কখনো দেখা হয়নি, কথা হয়নি। বিজনেস পারপাসে একটা আপু ছিল যার ব্র্যান্ড আমি প্রমোট করতাম। তার মাধ্যমে মানে কাকলি আপুর মাধ্যমে আমাদের লাইলা আপুর সাথে কন্ট্যাক্ট হয় এবং সেখানে আমরা যাই। এন্ড ভাইয়া আপুরা এত মিশুক, আসার সাথে সাথে খুবই ভালোবেসে আমাদেরকে গ্রহণ করেছে। তারাও আমাদের ভিডিও দেখতো, তারা আমাদেরকে চিনতো, জানতো, খুব এক্সাইটেড ছিল তারাও এন্ড আমরাও খুব এক্সাইটেড ছিলাম। হয় না যে একই প্রজেক্টে আমরা কাজ করছি কিন্তু কেউ কারোর সাথে দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু দেখা করার পরে একদমই সেটা মনে হয়নি যে আমরা প্রথমবার দেখা করেছি। ব্যাপারটা এরকম যে সবাই সবাইকে চিনতাম, কখনো সামনাসামনি আসা হয়নি। তো ফার্স্ট টাইম আমরা মিট করলাম এন্ড ভাইয়া খুব শখ করে কিছু পাখি পালন করে যেগুলো আমাদেরকে দেখাচ্ছিল। এক একটা মানুষের এক এক রকম শখ। এত পাখির নাম জানি না, তবে ময়না পাখি ছিল যে একটু পরপর ময়না এভাবে ডাকছে। তো আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। আমি বলছিলাম ভাইয়াকে যে ভাইয়া আমি 5 মিনিটের জন্য হলেও ওই খাঁচার মধ্যে ঢুকতে চাই। এটা নিয়ে অনেক ফান করছিলাম। তারপরে বসে আবারও আড্ডা। এখানে একটা ব্যাপার মিলে যায়, সেটা হচ্ছে রাত এবং মামুন ভাইয়া দুইজনই পাবজি লাভার এবং তারা শুধু পাবজি নিয়েই গল্প করছিল বেশি। আর ভাইয়াদের এই কুকুরগুলো সুন্দর করে রাদের কাছে যাচ্ছে এন্ড আদর নিচ্ছে। রাদের পিছুই ছাড়ছিল না, যেখানে রাত যায় সেখানে এই কুকুরগুলো তার পিছু পিছু যায়। এদের না সুন্দর সুন্দর কিছু নাম ছিল, যদিও নামটা আমার মনে নাই এখন। রাত আবার পশু পাখিকে অনেক ভালোবাসে। আমি বলতে পারবো না, আপনার আসছেন খুব খুশি হয়েছি। রাজশাহীবাসী রেডি থাকেন, আমরা আসতেছি আপনাদের এলাকায়। অনেক মজা ঘুরতে। ভাইয়ারা খুব তাড়াতাড়ি রাজশাহীতে আসতেছে এবং আমরা খুব এক্সাইটেড, কারণ আমাদের এত সুন্দর একটা শহর যেটা ভাইয়াকে ঘুরে ঘুরে দেখাবো। এই মিষ্টি আপনি কোনটা খাবেন? লাল মিষ্টি খাবেন, সাদা মিষ্টি খাবেন, কালা মিষ্টি খাবেন? এটা কি বলে ও শোনা কোনটু খাবা, কালা খাবা, খাবা। এখানে ভাইয়ারা আমাদের লাভ স্টোরি শুনছিল যে কিভাবে আমাদের রিলেশন, কিভাবে বিয়ে, আমাদের কলেজ লাইফের সব ছবি তাদেরকে দেখালাম। হ্যালো, অনেক খুশি হয়েছি আপনারা আসছেন। আড্ডা মেরে মনে হচ্ছে না যে এত সময় কেটে গেল। হ্যাঁ, 10টা বাজে কিন্তু আমাদের মাথায় নাই যে 10টা বেজে গেছে। আমরা সবাই মিলে অনেক টিকটক ভিডিও করেছি, তো সেগুলোই আমরা দেখছিলাম। So beautiful, so elegant, just looking like it. এখন ট্রেন চলতেছে এটাই। আমি ফার্স্টে ভেবেছিলাম যে অন ক্যামেরায় কিন্তু লাইলা আপুকে অনেক মুডি বা অহংকারী এরকম মনে হতো, বাট একদমই সেটা না। তিনি অনেক আন্তরিক, খুবই সিম্পল এবং এত সুন্দর মিষ্টি ব্যবহার যে না মিশলে বোঝাই যায় না। ভাইয়া তো একদম সুপারস্টার বলতে গেলে। সে তো একটা এমন ফেমাস পারসন যে সে যেখানেই দাঁড়াবে সেখানে রাশ হয়ে যাবে, পুরো ফ্যান ফলোয়ারদের ভর্তি। তো ভাইয়ার কিছু পছন্দের গান কিংবা আমারও খুব পছন্দের গান দিয়ে কিছু টিকটক করছি।
ফার্স্টে ভাবছিলাম আমরা এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু মামুন ভাইয়া বলে যে রাত ভাই এবং বিথি আপুকে একটু ঘুরাই নিয়ে, আর আসলে আমাদেরকে নিয়ে ড্রাইভে যাচ্ছে। তো আমরা 4 জন মিলে অনেক জায়গায় ঘুরে বেড়ালাম। ভাই আমাদেরকে সুন্দর সুন্দর রাস্তায় ঘুরতে নিয়ে গিয়েছিল, যদিও আমার এই জায়গাগুলোর নাম মনে নেই। বাই দা ওয়ে ভাইয়া কিন্তু অনেক সুন্দর ড্রাইভ করে, আর পাশ থেকে আপু বলতেছিল একটু আস্তে চালাও, একটু আস্তে চালাও। আমরা সংসদ ভবনেও গিয়েছিলাম, তো ওইখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, গল্প করলাম, ছবি তুললাম। তো ভাইয়া আবার এখানে কিছু কুকুরের বাচ্চা ছিল যেগুলোকে দেখে খুবই এক্সাইটেড। তারপরে সবাই মিলে ডিনার করতে আসি কাচ্চি ডাইনে। তো এখানকার কাচ্চি তো অনেক মজা ছিল। ভাইয়া আপুরা লাইভ করলো, লাইভে অনেক মজা করছি। আপনারা চাইলে লাইলাপুর পেজে গিয়ে লাইভটা দেখে আসতে পারেন, এবং নেক্সটে অনেক ট্যুর এবং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, কারণ মামুন ভাইয়ের সাথে আমার চ্যালেঞ্জ হয়েছে যে বেশি ঝাল খেতে পারবে তার জন্য 50,000 টাকা পুরস্কার থাকবে। তো এই চ্যালেঞ্জ তো আসলে মিস করা যায় না। তো নেক্সটে কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।